এই যে চলে এসেছি ছাদে, মোমবাতি জ্বালাবো আর হচ্ছে বাজি পোড়াবো, তারপর যাবো পুজোর কাজে। এই যে দেখো গোটা ছাদ মোমবাতি দিয়ে সাজানো হয়েছে, তবে আজকে ভীষণ হাওয়া দিচ্ছে কেন জানি না। সন্ধ্যের পর আমি আর ভাই মিলে একদিকের বাতি জ্বালাচ্ছি আর অন্যদিকের বাতি নিভে যাচ্ছে। আর এই যে প্যান্থারও আমাদের সাথে এসছে, তবে ওই যে একটা করে শব্দবাজি ফাটছে আর ও বেচারি ভয়ে চমকে চমকে উঠছে। এরপরে আমি একটু বাজি পুড়িয়ে নিলাম, আসলে নিয়ম রক্ষার জন্য অল্প কিছু পোড়াতে হয়, এমনি আমার অ্যালার্জির সমস্যা আছে, প্লাস এই বাজির গন্ধও আমার একেবারেই সহ্য হয় না, প্লাস বায়ু দূষণ হ্যানা ত্যানা। ওই কোনো রকম 2-4টে বাজি পুড়িয়ে নিচে নেমে যাব, কারণ বাড়ির প্রথাটা তো রাখতে হবে, কিছু করার নেই। প্রথমেই রং মশাল এই বছরে একটা দিনই জ্বালাই, তারপর ফুলঝুরিগুলো একদম জঘন্য, একেবারে জ্বলছে না যাকে বলে, মানে নাড়িয়ে নাড়িয়ে একদম হাত ব্যথা হয়ে যাওয়ার জোগাড়। এই যে দেখো এক দফা শেষ হয়ে গেল, তারপর এই যে আরেক দফা, এটা আবার সবুজ কালারের, কেলেঙ্কারি করেছে তো, নড়ে নড়ে বোধহয় হাত ব্যথা। তারপর এটা তুবড়ি, প্রথম ভাবছিলাম তুবড়িটা বাজে, তারপর দেখলাম না, তুবড়িটা খুব সুন্দর করে কিন্তু জ্বললো। যাক, মুখ রক্ষা হলো একটা বাজির ক্ষেত্রে। ওমা, এটাও দেখি খুব সুন্দর জ্বলেছে। তারপর চলে এসেছি আমাদের ঠাকুর মন্দিরে, সেই যেখানে দুর্গা পুজো হয় সেখানেই আমাদের কালী পুজো হয়, তবে এবারে আমাদের মেরে পুজো। এই দেখো মা দুর্গার মেয়ের আর এই যে মা কালীর মেয়ের। এখানে পুজোর জোগাড় যন্ত্র করে কিছু কিছু রাখা হয়েছে, ফলগুলো শুধু কাটা বাকি। আমি এই যে বসে বসে ফলগুলো কাটছি, আর জেঠিমা আমাকে টুকটাক সাহায্য করছে, মাঝে মাঝে কথা বলতে হচ্ছে। হঠাৎ দেখছি যে আমার ভাই এই পোর্শনটার ভিডিও করে রেখেছে, আমি তো প্রথম জানি না, নিজের মনে কাজ করছিলাম, তো হঠাৎ করে দেখি তাকাতে যে ও ক্যামেরা নিয়ে টুকটুক করে ভিডিও বানাচ্ছে। যাক, আর আমাদের মেরে পুজোর কারণটা একটু বলে দিই। আমার দাদুর বাবারা ছিলেন 2 ভাই, তো আমার দাদুর বাবার যে বছর পালা হয়, মানে এক বছর হয় আমাদের পালা আর আরেক বছর হয় দাদুর কাকাদের পালা। তো আগের বছর আমাদের পালা হয়ে যাওয়ার কারণে এবছর যেহেতু দাদুর কাকাদের পালা, তাই এবছর আমাদের মেরে পুজো হবে আর ওদের মন্দিরে আসবেন মা। এটা হচ্ছে ছোট তরফের প্রতিমা, দুটো মন্দিরই একদম পাশাপাশি এবং যথেষ্ট আসা যাওয়া আছে। মন্দিরটাকে খুব সুন্দর করে লাল সাদা থিমে সাজানো হয়েছে। এই জানলে আমি আউটফিটটা লাল সাদাই পরে আসতাম। তবে এই ঝাড়বাতিটি ভীষণ সুন্দর লাগছে, চারপাশে 4টে ছোট্ট ঝাড়বাতি আর মাঝখানে এই বড় ঝাড়বাতিটি লাগিয়ে পরিবেশটা ভীষণ মায়াবী করে তুলেছে। যাক, ছবি টবি তুলে এবার কাজে লেগে